আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম এই সন্ধ্যাবেলার নাস্তার রেসিপি। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে সন্ধ্যাবেলার নাস্তার রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, তারপরে দিয়ে দিয়েছি এখানে লবণ আর তেল দিয়ে আমি এটা নেড়ে চেড়ে তারপরে এখানে কুসুম গরম পানি নিয়েছি, যতটুকু হাতে সয় ততটুকু গরম। তো এটা আমি অল্প পরিমাণে তেল দিয়ে আমি মুথে আমি রেখে দিব 10 মিনিটের জন্য ঢেকে। তারপরে আমি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো আমি পিষে নিয়েছি। আর এখানে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ আর আদা রসুন জিরে বাটা আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নেব। আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব যাতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর এটা আমি ঢেকে রাখবো। তো আমার টমেটো কষানো প্রায় শেষের দিকে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে আমি এখন এটা দিয়ে আমি সন্ধ্যাবেলার নাস্তা বানাবো। আর এভাবে নাস্তা বানিয়ে দেখেন অনেক সুস্বাদু হয় আর কোনো ঝামেলা ছাড়াই, তেমন কোনো খরচ হয় না, না লাগে ডিম না লাগে মাংস। তো আমি এখন এখানে আটাটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি আরেকটু মুথে নিলাম ভালো করে। নেওয়ার পরে আমি এখানে 2 ভাগে ভাগ করলাম আর এই 2 ভাগে থেকে আরো 2 ভাগে ভাগ করব, 4 ভাগ, মোট 4 ভাগে ভাগ করে নেব। নেওয়ার পরে আমি এটা বেলে নিব। আর এখানে অল্প পরিমাণে শুকনা গুঁড়া দিতে হবে, তা না হলে বেলা যাবে না। তো আমার রুটি বেলা হয়ে গেছে প্রায়। আমি এটা বড় করব না, মোটা করে আর ছোট করেই রাখবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে মিশ্রণগুলো তৈরি করলাম সেগুলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমি এটা সুন্দর করে বেলে নিলাম। আর এটা আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে করে ভিতরে আলুটা না বের হয়ে আসে। তো এখন আমি এটা তেলে ভেজে নিব আর চুলাটা একদম কম আঁচে রেখে এটা আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। সন্ধ্যাবেলার নাস্তার রেসিপি আমরা সবাই মিলে খেলাম, তো খুবই ভালো লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার দিবেন। ফ্যামিলি সবাই মিলে নাস্তাটি উপভোগ করলাম আর নাস্তাটি খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসায় ভরিয়ে দিল। প্রশংসা শুনতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমারও কিন্তু অনেক ভালো লাগে প্রশংসা। তো এই তো আমার লাস্ট পর্যায়ে। তো আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।